সবাই বলতে তাই। দেখো তুমি যেটা বললে সেটাই, মানে সেটা শোনার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম, কারণ আমরা ছবি যখন করছিলাম তখন অবভিয়াসলি আমরা বেস্ট রেজাল্টটা ভেবেই এক্সপেক্ট করেই তারপরে একটা আমাদের দিক থেকে আমরা যতটুকু করার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি তো রেজাল্টটা পুরোটাই ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে। এবং তোমাদের যে দেখে ভালো লেগেছে এবং তুমি যে প্রথমেই বললে যে মেসমেরাইজিং, দ্যাট হ্যাজ মেড আওয়ার ডে, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এবং আশা করছি বাকি সবাইকারই ভালো লাগবে, কারণ যেটা সায়ন্তন বললো যে হ্যাঁ এটা একটা বিশাল বড় স্কেলে করা হয়েছে, একটা বিশাল বড় একটা হিউজ লাগছে অন স্ক্রিন। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর অ্যাজ এ টিম রম্য খুব ভালো কাজ করেছে, যে আমাদের ক্যামেরাতে ছিল, এবং রথিজি যে ব্যাকগ্রাউন্ড করেছে সে একটা সোনার কেল্লার একটা ওই ব্যাকগ্রাউন্ডের একটা ফিল রেখে পুরো, কারণ যেহেতু সোনার কেল্লায় যখন অন্তত স্বাভাবিকভাবে ওই যাতে নস্টালজিয়াটাও আস্তে আস্তে, মানে কারণ সবাইকার মধ্যে যেটা 1974-এ রিলিজ করেছিল, মাঝখানে আমরা অনেকবার দেখেছি ছবিটা যদিও, কিন্তু এখন আবার একটা মুকুল বড় হয়ে গেছে এবং মুকুলের জীবনে এখন কি হচ্ছে সে এসে এবার রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারের নাম, এবং সে একজন সাইকিয়াট্রিস্ট। আর তার সঙ্গে কি করে পুরো ব্যাপারটা মানে জুড়ে গেছে বিমল এবং সবাই। তো সায়ন্তন খুব কম কথা বলে আমাদের পরিচালক, চিরকালে যবে থেকে চিনি ওকে। প্রতিবারই মানে প্রথমবারের পর দ্বিতীয়বার যখন হয়েছিল তখন একটা কথা বলছিল, আমি কিন্তু বড় ভাবছি। হ্যাঁ, তো বড় হয়েছিল সেটা থাইল্যান্ড করে। এইবারেরটার আগে বলেছিল আমি কিন্তু খুব বড় ভাবছি। হ্যাঁ, এবং সেটা সত্যি সত্যি খুব বড় হয়েছে। যেদিন থেকে ল্যান্ড করেছিলাম আমরা জয়সলমেরে, সেদিন থেকে শুটের শেষ দিন অব্দি বুঝতে পেরেছি যে অফকোর্স আমাদের তাড়াহুড়ো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যে জায়গাগুলোতে মন দিয়ে দেখতে বড় লাগানোর কথা, সেই জায়গাগুলো কিন্তু ঠিক সেরকম ভাবেই যাতে বড় লাগে দেখতে, বড় পর্দার ছবি যাতে, বড় পর্দার অভিজ্ঞতা যাতে হয়ে ওঠে একটা, ঠিক সেইভাবেই শুট করা। এবং আমরা সকলে চেষ্টা করেছি সেরকমই একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে। আর গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি, গরমের ছুটির মাঝ বরাবর। এবং সবাই আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কি ভালো লাগতো ইন্ডিয়ানা জোনস দেখতে, বা সোনার কেল্লাকে তো ছেড়েই দিলাম, ওটা তো আমাদের যাকে বলে ছোটবেলা থেকে বড় হয়েছি বারবার দেখতে ছবিটা। কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে আমাদের কি ভালো লাগতো, আমার মনে হয় সেই ভালো লাগাটা এই গোটা ছবিটার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। এবং দর্শকদের সপরিবারে গিয়ে, বিশেষ করে যারা ইয়াং অ্যাডাল্ট, যাদের বয়স মানে ওই 10 থেকে 15-16-র মধ্যে, তারা থারলি এনজয় করবে। না 8 থেকে 80 সবাই এনজয় করবে। ওকে, কেন শুধু 10-12 বছর? 8 থেকে 80 we are very ambitious, এবং আমরা ভীষণই মনে করি যে 10 থেকে 15 যাদের বয়স, তাদের হলে যেতে গেলে তাদের সঙ্গে দুজন করে যেতে হয়, এটা বুঝো। সপরিবারে একদম হই হই করে ছবিটা গিয়ে দেখে আসুন, সেটাই অ্যাকচুয়ালি বলার বক্তব্য। সায়ন্তন যেরকম পরমদা বললো আর কি, যে সায়ন্তন খুবই সফট স্পোকেন, ও হি ডাজ নট লাইক টু শো হিজ ওয়ার্ক আর কি, যেটা মানে আমি কি দারুণ কাজ করেছি দেখো, এই জিনিসটা জাহির করার কখনো চেষ্টা করে না, কিন্তু যেটা করে সেটা খুব কঠিন। এবং আমারও কোয়েলদির মতোই আমি দ্বিতীয় ছবিটার থেকে আমি এই ফ্র্যাঞ্চাইজ জয়েন করি, এবং সাগরদ্বীপে জকের ধন যেই স্কেলে যেভাবে বলা হয়েছিল সেটাকে টপ করা খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু মানে সেটাকে এই সোনার কেল্লায় জকের ধনে সেটাকে ছাপিয়ে যাওয়াটা ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং সেটা সায়ন্তন আমার মনে হয় দারুণভাবে করেছে। তবে আমার মনে হলে তো হবে না, সকলের মনে হতে হবে যারা ছবিটা দেখতে আসবেন। তো আমার ধারণা যেরকম সবাই বললেন আর কি, যে ছোটদের জন্যেও অনেক রকম জিনিসপত্র রয়েছে ছবিতে, মাঝ বয়সীদের জন্যও রয়েছে, বড়দের জন্যও রয়েছে। তো আমার মনে হয় ইকুয়ালি সবার কাছে এটা আপিল করবে বলে আমার ধারণা। এখন গরমের ছুটির মধ্যে আসছে, সকলে মিলে যাবেন বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে, আমার ধারণা খুব ভালো লাগবে ছবিটা। প্রচুর, মানে কি নেই, ডিগবাজিটা খেয়েছো না? ডিগবাজিটা মানে এটা বলে দিই, ডিগবাজি খেতে গিয়ে একটা ছোট করে চোট লেগেছিল আর কি, যেই কারণে সেটা বারবার ফিরে আসে। তবে এই ধরনের একটু অ্যাকশন সিকোয়েন্স করতে গেলে টুকটাক চোট লাগে। তবে এটাতে অ্যাকশন রয়েছে, এটাতে মজা রয়েছে, এটাতে ট্রাভেলও, থ্রিলার সবকিছু রয়েছে। এবং তার সঙ্গে
জগদ্দল খোঁজা তো রয়েছেই। আমি এই সময় বলবো 30শে মে একদম টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখুন, একটা ভালো ছবি, খুব সুন্দর ছবি, 80 সমস্ত অডিয়েন্সের জন্য একটা অত্যন্ত ওয়েল মেড ফিল্ম। শান্তন ভালো ছবি উপহার দিয়েছে, আমরা সবাই এই ছবিতে আছি। আপনাদের মধ্যে আপনাদের ছবিটা দেখে একই কথা, একই কথা। আমাদের কাছে যেরকম লাগবে আমার কাছেও সেরকম লেগেছে। এটা বুঝতে পেরেছি আমার সিনিয়র শেখর বাবা সাপোর্ট, আমি যখন শুটিংটা করছি প্রচন্ড হয় কোরিয়ান থেকে ফিরি করে প্রভাত বলছে টেনশন ছিল, চাপ হচ্ছিল, যেরকম আমার সোনার কেল্লা থাকার কারণেই কিন্তু আমাদের কিন্তু সোনার কেল্লা